Hello students, welcome to my YouTube channel and your YouTube channel It's Physics by BB sir once again. আজকের আমরা আলোচনা করব তড়িৎ বিভব চ্যাপ্টারের আমরা যে প্রবলেম সেট 2 শুরু করেছিলাম এবং সেটা ইনকমপ্লিট রেখে দিয়েছিলাম 1 থেকে 7 পর্যন্ত করে। আজকের ভিডিওতে আমরা 8 থেকে বাকি যে কোশ্চেন্সগুলো সলভ করব, তার কারণ ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছিল, তো আজকের বাকি কোশ্চেন্সগুলো সলভ হবে। তো শুরু করব আজকের কোশ্চেন নাম্বার 8 দিয়ে। চলো দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে। বলছে যে PQRS বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 4টি বিন্দু আধান 1 মাইক্রোকুলম্ব, 1 মাইক্রোকুলম্ব, -1 মাইক্রোকুলম্ব এবং -1 মাইক্রোকুলম্ব অবস্থিত। আচ্ছা, ছবিটি একটু এঁকে নেওয়া যাক তার আগে। PQRS বর্গক্ষেত্র, চলো তো এই একটা বর্গক্ষেত্র, এর নাম দিয়ে দাও PQR&S। তো এক ধার থেকে চার্জগুলো বসানো যাক। 1 মাইক্রোকুলম্ব, 1 মাইক্রোকুলম্ব, এখানে 1 মাইক্রোকুলম্ব, এখানে 1 মাইক্রোকুলম্ব, আর কি আছে তারপরে -1 মাইক্রোকুলম্ব, এখানে -1 মাইক্রোকুলম্ব, এইরকম চার্জগুলো আছে। তো বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 0.1 সেন্টিমিটার, 0.1 মিটার। তো এর দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার, এর দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার, এরও তাই 0.1, এরও 0.1 মিটার। ওকে, প্রশ্ন হচ্ছে গিয়ে QR বাহুর মধ্যবিন্দু M। আচ্ছা, QR বাহু, এই যে QR বাহুর এদের মধ্যবিন্দু বলে দিয়েছে M, এই বিন্দুটা হচ্ছে M। তো QR বাহুর মধ্যবিন্দু M এবং PQRS বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু O। আচ্ছা, এই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু মানে এইটা যেখানে দুটোর কর্ণ গিয়ে ছেদ করেছে, বুঝতে পেরেছো? এই যে এইটা সেই হচ্ছে কেন্দ্রবিন্দু O। তো বলছে QR বাহুর কেন্দ্রবিন্দু O কোথায় গেল? হ্যাঁ, বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু O একটি ইলেকট্রনকে O বিন্দু থেকে M বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য সম্পাদিত হবে। আচ্ছা, একটা ইলেকট্রনকে, মানে এই হচ্ছে ছবি, বলছে O থেকে এই M বিন্দুতে একটা ইলেকট্রনকে নিয়ে যাব, তার জন্য কৃতকার্য কত। এখন কৃতকার্যের ফর্মুলা কি? কৃতকার্যের W সমান কত? বিভব পার্থক্য ইন্টু আধান। এখানকার ভোল্টেজ মানে এখান থেকে এইখানে গেছে, তাহলে আমি কী করবো? VM মাইনাস VO হোল ইন্টু কিউ। এখন ভেবে দেখো ছবিটা কেমন। এই যে বাহুটা তোমার QR বাহুটার একটি ছবিটা এঁকে দেখাই, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা Q আর এটা R। QR বাহুর এখানে রয়েছে 1 মাইক্রোকুলম্ব আর এখানে রয়েছে -1 মাইক্রোকুলম্ব। তার মানে বুঝতেই পারছো এটা একটা তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করছে না? আর তড়িৎ দ্বিমেরুর এটা মধ্যবিন্দু। QR বাহুর মধ্যবিন্দু কোনটা ছিল বলো? M ছিল। তো এই M বিন্দুতে মনে করে দেখো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রত্যেকটা বিন্দুর বিভব কি সমান হয় বলেছিলাম। এর মানে আমাদের তড়িৎ বিভব চ্যাপ্টারে তো আমাদের এটা নিয়ে আলোচনাও হয়েছে যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যে তলটা, ওটা একটা সমবিভব তল। আর এই তলের উপর কোনো আধানকে ডিসপ্লেস করাতে গেলে, স্মরণ করাতে গেলে কৃতকার্যের মান কত হয়? 0 হয়। তো ভেবে দেখো একই রকমভাবে এটা তো একটা তড়িৎ দ্বিমেরু, এখানে প্লাস এখানে মাইনাস, তড়িৎ দ্বিমেরু, হ্যাঁ কি না? প্লাস কিউ আর মাইনাস কিউ, তার লম্ব সমদ্বিখণ্ডক এইটা। একটা আধানকে যদি এখান থেকে এখানে নিয়ে যাই, কৃতকার্য কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো আমাদের আনসার হয়ে যাবে 0। কনসেপ্ট ক্লিয়ার নিশ্চয়ই? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে ABC তিনটি বিন্দু যাদের স্থানাঙ্ক 002 সেন্টিমিটার, 030 সেন্টিমিটার, 045 সেন্টিমিটার, -2 × 10⁻12 কুলম্ব মানের একটি তড়িৎ আধানকে C বিন্দু থেকে হয়ে A থেকে B তে নিয়ে যেতে কৃতকার্যের মান কত হবে? আচ্ছা, আর কি বলে দিয়েছে? ধরে নেওয়া হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতির মূল বিন্দুতে 6 × 10⁻³ কুলম্ব মানের তড়িৎ আধান আছে। আচ্ছা, যাই হোক, তো ছবিটা যদি কল্পনা করা যায়, এই একটাই ধরে নাও XYZ এক্সিস। তো এই XYZ এক্সিসের 3টে বিন্দু বলে দিয়েছে। একটা A বিন্দু, যার স্থানাঙ্ক কত বলে দিয়েছে? স্থানাঙ্ক বলে দিয়েছে 002 সেন্টিমিটার। B বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 030 সেন্টিমিটার। আর C বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে কত? 045 সেন্টিমিটার। এখন বলছে একটা আধানকে, আধানটার মান কত না Q এর মানটা বলে দিচ্ছে প্রশ্নে 6 × 10⁻³ আচ্ছা, 6 × 10⁻³ কুলম্ব মানের একটি তড়িৎ আধান মূল বিন্দুতে আছে। এইখানে একটা আধান বসে রয়েছে ক্যাপিটাল Q, যার মান হচ্ছে 6 × 10⁻³ কুলম্ব।
আর একটা আধান স্মল কিউ যার মানটা হচ্ছে -2 × 10⁻12 -2 × 10⁻12 কুলম্ব। এই আধানটাকে সি বিন্দু থেকে হয়ে এ থেকে বিতে নিয়ে যেতে হবে, তার জন্য কৃতকার্যের মান কত? এই আধানটাকে সি বিন্দু থেকে হয়ে এ থেকে বিতে নিয়ে যেতে হবে, তার জন্য কৃতকার্য কত? আর মূল বিন্দুতে এই আধানটা বসে আছে। এখন দেখো প্রশ্নটা কিভাবে আমরা সলভ করব। আমরা একদম তড়িৎ বিভব চ্যাপ্টারে বলেছিলাম যে তড়িৎ বিভব এটা একটা এমন একটা ফাংশন যেটা কেবলমাত্র মানে এই যে কৃতকার্যটা তড়িৎ বিভবে যে আমরা কার্যটা করি এটা কেবলমাত্র প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর উপর ডিপেন্ড করে, আধানটা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে না। তো প্রশ্নে যেমন বলে দিয়েছে আধানটাকে সি থেকে এ থেকে হয়ে বিতে, তাই তো প্রশ্নে তাই দিয়েছে, সি থেকে হয়ে এ থেকে বিতে। হ্যাঁ, সি বিন্দু থেকে হয়ে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য কত? এখন সি থেকে হয়ে তো কি হয়েছে, আধানটা আলটিমেটলি এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা যদি কৃতকার্য বের করতে চাই আমরা এ বিন্দুর স্থিতিশক্তি বের করব এই দুটো আধানের জন্য, আর বি বিন্দুর স্থিতিশক্তি বের করব। যেহেতু আধানটা সি থেকে যেখান থেকেই হোক না কেন আলটিমেটলি আধানটা এ থেকে বিতে এসছে, তো যেহেতু এটা তো তড়িৎ বিভব, এ তো তোমার কনজারভেটিভ সংরক্ষী বলের উপর ডিপেন্ড করে না, তড়িৎ বিভব তো সংরক্ষী বল মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপর ডিপেন্ড করে। তাই এক্ষেত্রে যে কৃতকার্যটা সেটা হচ্ছে দুটো বিন্দুর স্থিতিশক্তি ডিফারেন্স হবে, সি থেকে হোক না কেন যে কোনো বিন্দু থেকে হোক না কেন তার কোনো ভ্যালু নেই। তো আমরা এ থেকে যে বিতে নিয়ে যাচ্ছি তাই এ বিন্দুর আর বি বিন্দুর দুটো স্থিতিশক্তি বের করব, বিয়োগ করে দেবো, আমরা আনসার পেয়ে যাব। তো কৃতকার্যের ডাব্লিউ এখান থেকে করি, কৃতকার্যের ডাব্লিউ কত না এ টু বি কত হবে না ইউ বি মাইনাস ইউ এ। আচ্ছা ইউ বি এর মান কত, যখন এই আধানটা বি বিন্দুতে আছে স্থিতিশক্তির মান কত হবে না স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4πε0 ইন্টু এই দূরত্ব, একটা 3 সেন্টিমিটার মূল বিন্দু, এই আধানটা কোথায় মূল বিন্দুতে আছে, মূল বিন্দু সাপেক্ষে এই আধানটা কোথায় আছে বর্তমানে বি বিন্দুতে, মানে বি বিন্দুতে যদি থাকে তাহলে দূরত্ব কত হবে, মূল বিন্দু তো 0,0,0, তার রেসপেক্টে এই আধানটা যে বিতে আছে এর স্থানাঙ্ক কত 3, তো 3 সেন্টিমিটারকে মিটারে নিয়ে চলে যাও, তো কত আসবে 3 × 10⁻²। এইটা হয়ে গেল মাইনাস এ বিন্দু আধানটা যখন এতে যাবে কত হবে না একই রকম ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স, দূরত্বের মান কত মূল বিন্দুর সাপেক্ষে যখন আধানটা এতে আছে দূরত্ব কত 0,0,0 সাপেক্ষে এর দূরত্ব কত 2, তো হবে কত 2 × 10⁻², মিটারে নিয়ে চলে গেলাম। আচ্ছা কমন নিয়ে নেব ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু 10⁻², কমন নিলে পড়ে থাকছে 1/3 মাইনাস 1/2, এইটা পড়ে থাকলো। আচ্ছা মানগুলো পুট করে দাও, ক্যাপিটাল কিউবের মান কত এইটা আর স্মল কিউ এইটা, তো গুণ করে দিলে 6 2 12, 6 2 12 দেখো -12, তো আসবে -12 ইন্টু 10⁻, কত -12 আর -3 মিলে 10⁻15। আচ্ছা 1/4πε0 এর মান কত 9 ইন্টু 10⁻9। আচ্ছা আর নিচে 10⁻2 উপরে উঠে গেলে 10⁻+2, এটা হয়ে গেল। আর এর কথা 1 3 মাইনাস 1 2, তো কত আসবে 2 আর এখানে 3, আলটিমেটলি আসলো কত উপরে -2 1 2 3 1 3 মানে -1 6, এই চলে আসলো আনসার। আচ্ছা তো মাইনাস মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, 6 2 হয়ে যাবে 12, তাহলে ক্যালকুলেশন করলে হবে আমাদের 9 2 18 মানে 18 ইন্টু 10⁻, কত -15, আর এখানে 9 2 11 10⁻11 আর 10⁻15 মানে হয়ে যাবে 10⁻4 এত জুল, বা আমি লিখতে পারবো 10 দিয়ে ভাগ করে দিলে সমান 1.8 ইন্টু 10⁻³ জুল, এইটা হয়ে যাবে আনসার। দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর। তো এই হচ্ছে গল্প, এইভাবে ক্যালকুলেশন করব। তো যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার, তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলছে যে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10টার একটু কারেকশান রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 10টাতে কিন্তু ভুল আছে, তো আমি কিছু বলছি শুনে নাও তোমরা। 5 × 10⁻9 এত বড় আধান হয় না, তো ওটা হবে 5 × 10⁻−9 কুলম আধান বিশিষ্ট 40 মিলিগ্রাম ভরের একটি বিন্দুকণা 10⁻8 মানের একটি ধনাত্মক বিন্দু আধানের দিকে অগ্রসর হলো। প্রাথমিক অবস্থান থেকে বিন্দুটি যখন 10 সেন্টিমিটার দূরত্বে রয়েছে তখন তার বেগ 50 মিটার/সেকেন্ড, এত বেগ হবে না 50 সেন্টিমিটার/সেকেন্ড। তো প্রাথমিক অবস্থান থেকে কত দূরে বিন্দু আধানটি তাৎক্ষণিক অবস্থায় স্থির আসবে, স্থির থাকবে, দেখো বা স্থির আসবে। তো কোয়েশ্চেনটাতে কি বলছে, এখানে একটা আধান বসে রয়েছে Q1, এর মান হচ্ছে 10⁻8 কুলম্ব, আর একটা আধান এইখানে আছে Q2 যার মান হচ্ছে 5 × 10⁻9 কুলম্ব। এখন এই যে আধানটা এ যখন এই Q1 থেকে যখন 10 সেন্টিমিটার দূরে, তখন এর বেগটা বলে দিয়েছে কত, ভির মান 50 মিটার হবে না, ওটা 5 সেন্টিমিটার/সেকেন্ড। তো যখন আধানটা ওর দিকে ছুটে যাবে, ভেবে দেখো এও প্লাস দুজন এ বসে আছে, এ ছুটে যাচ্ছে, গেলে একসময় কি বিকর্ষিত হবে, বিকর্ষিত হয়ে আবার বাইরের দিকে পালিয়ে আসবে। তো
তো যখন যাবে বিকর্ষিত হয়ে পালিয়ে আসার আগের মুহূর্তে ও কি স্থির অবস্থায় আসবে, এই আধানটা গিয়ে স্থির হয়ে আবার পালিয়ে আসবে। তো যখন স্থির হবে জাস্ট ওই মুহূর্তে এই দুটো আধানের মধ্যেকার দূরত্ব বের করতে বলে দিয়েছে, মানে কোন দূরত্বে গিয়ে স্থির হবে, মানে আর এর মানটা বের করতে বলছে আমাকে। তো এই ক্ষেত্রে আমি কি লজিক লাগাবো? আচ্ছা, আরেকটা কথা, আধানের ভর বলে দিয়েছে, এম এর মান হচ্ছে 40 মিলিগ্রাম। ওকে, তো যখন আধানটা যাচ্ছে এখানে মেকানিক্যাল এনার্জি, দুটো আধানের মেকানিক্যাল এনার্জিকে কনজার্ভ করিয়ে দাও। মেকানিক্যাল এনার্জি মানে কি? গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি সমান মোট শক্তি, তাই না? তো আমরা কি করব তাহলে, মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, তার মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মোট মানটা কী হবে? ধ্রুবক হবে। গতিশক্তিযুক্ত স্থিতিশক্তির মোট মানটা কী হবে? ধ্রুবক হবে। পোটেনশিয়াল এনার্জিকে আমরা ইউ বলে লিখি। তো এই অবস্থায় এদের কাইনেটিক এনার্জির মান, মানে আধানটা ছুটে যাচ্ছে, এর কাইনেটিক এনার্জির মান কত না হাফ। আচ্ছা, এটাকে আগে লিখে নিই। যখন এখানে ছিল তখন এদেরকার মোট শক্তি, ও যখন এখানে চলে যাবে তখনও মোট শক্তির মান একই থাকবে। তাহলে যখন এখানে ছিল তাহলে কি লিখব? কে আই প্লাস ইউ আই, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান, যখন এখান থেকে এখানে চলে আসবে ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, এইরকম হবে। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জির মান কত না হাফ এম ইন্টু ভির স্কোয়ার, প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জির মান কত না Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডিস্টেন্স, এর মান কত 10 সেন্টিমিটার, মানে কত 0.1 মিটার। এসআইতে অঙ্ক করব, তো 0.1 সমান, যখন ও ছুটে এইখানে এলো, এখানে স্থির হয়ে গেছিলো, তার মানে এখানে গিয়ে আর বেগের মান কত 0, এখানে বেগের মান 0। বেগ যদি 0 হয়ে যায় তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি 0, কিন্তু পোটেনশিয়াল এনার্জি কত এখানকার না Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডিস্টেন্স, এর মান কত আর, কারণ এখানে গিয়ে আর দূরত্বে গিয়ে স্থির হয়ে গেছিলো, তারপরে আবার বিকর্ষিত হয়ে পালিয়ে এসছে। যে মুহূর্তে স্থির হয়েছিল ওই অবস্থার দূরত্ব বের করতে বলেছে আধান দুটোর। তো ক্যালকুলেশন করবো, এরবারও আমরা কমন নিয়ে নেব। তো বা হাফ এম ইন্টু ভির স্কোয়ার, এটা এদিকে রাখো, এটাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন, কমন চলে আসলে পড়ে থাকলো 1 বাই আর মাইনাস 1 বাই 0.1। ওকে, আচ্ছা এখানে মানগুলো পুট করে দাও, বা হাফ ইন্টু এম এর মান কত, এম এর মান 40 মিলিগ্রাম, তাহলে 40 মিলিগ্রাম থেকে কেজিতে নিয়ে যাব, 40 মিলিগ্রাম মানে 10 টু দি পাওয়ার -3 করলে গ্রামে আসবে, আবার ওটাকে কেজিতে নিয়ে যাব কারণ এসআইতে অঙ্ক করছি, আবার 1000 দিয়ে ভাগ করে দিলাম, হাফ এম ইন্টু ভির স্কোয়ার, বেগের মান কত বলে দিয়েছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে হয়ে যাবে 0.5 মিটার পার সেকেন্ড। 0.5 মানে কত হাফ, তার মানে এখানে 0.5 মানে তো হাফ, মানে ভির স্কোয়ার মানে পেয়ে যাবো আমরা 1/4 সমান Q1 Q2 গুণ করো, 5 1 5, তার মানে হয়ে যাবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -9 আর -8 মিলে -17। আচ্ছা 1 বাই 4 পাই এপসাইলন নটের মান হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কত 1 বাই আর মাইনাস 1 বাই 0.1 মানে কত, উপরে যাবে 10, এই হয়ে যাবে ক্যালকুলেশন। আচ্ছা, তো ক্যালকুলেশন কি হচ্ছে এখানে কাটাকুটি হবে, হ্যাঁ 5 8 40, 4 2 8, মানে 4 2 8 আর ওপরের 8 ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা আর কি পড়ে রইলো, এদিকে ক্যালকুলেশনটা করা যাক। তাহলে 10 টু দি পাওয়ার এদিকে কি পড়ে রইলো 10 টু দি পাওয়ার -6, তাহলে এদিকে 10 টু দা পাওয়ার -6 ইকুয়ালস টু, আর কিছু পড়ে আছে না, কিছু নেই, এদিকে কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার -17 থেকে 9 বাদ দিয়ে দাও, 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8 পড়ে থাকলো, আর রইলো কত 1 বাই আর -10। ওকে, তো বা 1 বাই আর -10, এই মানটা কত আসবে না 1 বাই 9, 9টা দিকে ভাগ হয়ে যাবে ইন্টু 10 টু দি পাওয়ার, এই 10 টু দি পাওয়ার -6, এটা যদি এদিকে আসে 10 টু দি পাওয়ার +8 হয়ে যাবে, বা তোমরা এমন করতে পারো 10 টু দি পাওয়ার -6 আর মাইনাস এখান থেকে 6 বাদ দিয়ে দাও, হয়ে যাবে কত -2, 10 টু দি পাওয়ার -2, তাই না, 10 টু দি পাওয়ার -2। ক্যালকুলেশনটা কি বুঝতে পারলে? এই দেখো আমি কীভাবে করলাম, 10 টু দি পাওয়ার -6 ছিল, -8 ছিল, তো -6 আর এখানে -6 বাদ দিয়ে দাও, দুদিক দিয়ে উড়িয়ে দিলে কত পড়ে থাকবে এখানে 10 টু দি পাওয়ার -2 পড়ে থাকবে না। আচ্ছা, তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে 1 বাই আর -10 ইকুয়ালস টু হয়ে যাবে এখানে 1 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এই পুরো পোর্শনটার দিকে ভাগ হয়ে যাবে। আচ্ছা এর মানে কত, উপরে গেল 100 বাই 9, এইটা চলে আসবে আনসার। আচ্ছা তো 1 বাই আর ইকুয়ালস টু হয়ে যাবে 100 বাই 9 প্লাস 10,
9×90 তার মানে হয়ে যাবে 190, 100 + 90 মানে 190 ডিভাইডেড বাই 9, তাহলে আর এর মান হয়ে যাবে 9 ডিভাইডেড বাই 190, 9 ডিভাইডেড বাই 190 এবং এটাই হয়ে যাবে আমাদের আনসার। এবং এটা আসবে, আমরা এসআইতে করেছি, এত মিটারে চলে আসবে। আর যদি সেন্টিমিটার করো তাহলে সেন্টিমিটার করতে গেলে তাহলে 9 × 10 মিটার থেকে সেন্টিমিটার মানে 100 ডিভাইডেড বাই 190, এত সেন্টিমিটার। 0 কাটা গেল, 9×90 এবং কত আসছে 90 ডিভাইডেড বাই 19 এবং এর আনসার চলে আসবে 4.73 সেন্টিমিটার। এইরকম একটা মানে চলে আসবে, মানে এত দূরত্বে গিয়ে আধানটা স্থির হয়ে যাবে, তারপর আবার বিকর্ষিত পালিয়ে আসবে। বোঝা গেছে আশা করি। কোয়েশ্চেন নাম্বার 10 সলভড। চলে আসবো আমরা তারপরের কোয়েশ্চেনে। তো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে যে নির্দিষ্ট তড়িৎ বিভব V = 3x + 2y² সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়, তবে 3-1 বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত? খুব সহজ কোয়েশ্চেন। আচ্ছা, বিভব ভির মান বলে দিয়েছে কত, 3x + 2y² বিভব বলে দিয়েছে। তো বলছে ক্ষেত্র প্রাবল্য 3-1 বিন্দুতে কত হবে। তো ই এর ফর্মুলা ই সমান কত, -dv/dx। এমনি ই ফর্মুলা কি, ই সমান কি জানি আমরা ভেক্টর ফর্মে, EXi ক্যাপ প্লাস EY জে ক্যাপ প্লাস EZ কে ক্যাপ। তো এখানে যেহেতু 3 আর 1 বিন্দু বলে দিয়েছে মানে জেড এর মানটা 0, এক্স আর ওয়াইটা আছে, জেড এর মানটা 0, তো আমি আর লিখছি না। তো EX এর মান কত, EX এর মান -dv/dx, করো ডেরিভেটিভ, ddx অফ ডেরিভেটিভ করো, ভির মান করো কত 3x + 2y²। তো ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে -3 × x এর ডেরিভেটিভ কত 1, তার মানে 3 প্লাস এখানে তো x নেই মানে 0 হয়ে গেল, তো -3 EX এর মান। EY বের করো -dv/dy, তো -ddy অফ ভির মান পুট করো 3x + 2y²। তো করলে কত আসবে, এখানে y নেই মানে মাইনাস অফ এই পোর্শনটা 0 প্লাস y² ডেরিভেটিভ 2y, সামনে 2 আসবে তো 2 × 4 মানে 4y হয়ে যাবে আনসার। তো ক্ষেত্র প্রাবল্যে তাহলে মোট মান পাচ্ছি ই সমান কত না -3i ক্যাপ। আচ্ছা, EY এর মান কত, -4y জে ক্যাপ। আর কোন কোন বিন্দুতে বলে দিয়েছে, 3-1 বিন্দুতে, 3,1 বিন্দু মানে x এর মান 3 আর y এর মান 1, তার মানে -3i ক্যাপ আর -4 × y এর মান কত 1, 4 × 1 মানে এত জে ক্যাপ। তো ই সমান -dv/dx, -dv/dx বসিয়েছি, এর মানটা এইটা। হ্যাঁ, তো আসছে কত -3i ক্যাপ -4 জে ক্যাপ। ই এর মানটা কত, এর পরম মান হবে √3² + 4² দ্যাট ইজ 5 ইউনিট মানে 5 ভোল্ট/মিটার। এটা হয়ে যাবে আনসার। ক্ষেত্র প্রাবল্যের মান হয়ে যাবে 5 ভোল্ট/মিটার। অবশ্য সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিতে পারতে, কিন্তু আমরা পরম মান নিয়ে নিচ্ছি, এর মান কত 5 ভোল্ট/মিটার। এটা হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। 12 কোয়েশ্চেন কি বলছে, কোনো তড়িৎ বিভব ভি কেবলমাত্র এক্স এর উপর ডিপেন্ড করে, আর ভির মান বলে দিয়েছে v = ax - bx³। ভি বলে দিয়েছে ax - bx³ এইটা বলে দিয়েছে। তো এক্স অক্ষের কোন অবস্থানে ক্ষেত্র প্রাবল্যের মান 0। আগে ক্ষেত্র প্রাবল্য বের করি, ই সমান কত -dv/dx, যেহেতু বলে দিয়েছে ক্ষেত্র মানে বিভবটা শুধু এক্স এর ফাংশন, তাহলে -ddx অফ ভির মান পুট করো ax - bx³ ডেরিভেটিভ করো, মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত 1, তাহলে -a - b × x³ এর ডেরিভেটিভ কত 3 × x², হ্যাঁ কি না। এখন বলছে ক্ষেত্র প্রাবল্যটা 0 হবে। ক্ষেত্র প্রাবল্য 0 মানে কি, এর মানটাকে 0 পুট করে দাও, তাহলে এইটা 0 মানে কি, এই পোর্শনটা 0, তাহলে a - 3bx² এর মানটা 0 নিশ্চয়ই এইটা। তাহলে 3bx² সমান কত a, এটাকে এদিকে নিয়ে চলে এসো। আচ্ছা, আমার x দরকার, তাহলে x² সমান কত a/3b, তাহলে আমরা পেয়ে যাব x সমান ±√a/3b। তার মানে x অক্ষের এই দিকে +√3/a/3b আর এখানে -√a/3b, এই দুটো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য 0 হয়ে যাবে। যাব আমরা নেক্সট 13 নম্বর কোয়েশ্চেনে বলছে xy তলে তড়িৎ বিভব v সমান -kxy, v = কত -kxy, v বলে দিয়েছে। মূল বিন্দু থেকে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্যের মান কত, মূল বিন্দু থেকে আর দূরত্বের ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, ই সমান কত -dv/dx i ক্যাপ, এটা মাইনাসটাকে কমন নিয়ে নাও, প্লাস dv/dy
জে ক্যাপ, হ্যাঁ কি না? সিম্পল ব্যাপার, এটা তো ওই একই জিনিস, এটা ভেক্টর ফর্মে লেখো। ই সমান কত বলেছিলাম? ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ। তো ই এক্সটা কোনটা? এইটা তো ই এক্স, তাহলে ই এক্সের মান লিখবো মাইনাস ডিভি বাই ডিএক্স, তাই না? তো এক্স এর ডেরিভেটিভ করো, মাইনাস ডিডিএক্স অফ ভির মান পুট করো, কত আসছে? ভির মান নিজেই মাইনাস, তাহলে মাইনাস, তো ভির মান কত? মাইনাস কে ইন্টু এক্স ওয়াই। তো ডেরিভেটিভ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এক্সের ডেরিভেটিভ 1, তো কে ইন্টু ওয়াই পড়ে থাকবে। আচ্ছা, ই ওয়াই এর মান কত? মাইনাস ডিভি বাই ডি ওয়াই সমান মাইনাস ডিডি ওয়াই অফ ভির জায়গায় পুট করবো মাইনাস কে এক্স ওয়াই, তো মাইনাসে মাইনাসে প্লাস, কে তো কে পড়ে থাকবে, ওয়াই ডেরিভেটিভ 1, এক্স পড়ে থাকবে কে এক্স। তাহলে ক্ষেত্র প্রাবল্য পাবো কত? ই সমান ই এক্স আই ক্যাপ আর ই ওয়াই জে ক্যাপ, ই এক্স আই ক্যাপ প্লাস কত হবে? ই ওয়াই জে ক্যাপ। ই এক্স এর মান কত? কে ওয়াই আই ক্যাপ প্লাস কে এক্স জে ক্যাপ। কে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। তাহলে ই এর পরম মান থাকছে কত? রুট ওভার অফ কত? এর পুরোটার পরম মান রুট ওভার অফ কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো হয়ে যাবে কে ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কে ইন্টু আর। এটা হয়ে যাবে আনসার, তো হয়ে যাবে কে ইন্টু আর। নেক্সট যাব আমি, তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখে নেওয়া যাক। কি বলছে? একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু এ ও বি যথাক্রমে 1 মিটার ও 2 মিটার অবস্থানে অবস্থিত। দূরত্ব এক্স এর অপেক্ষক হিসেবে তড়িৎ ক্ষেত্রটির মান ই বলে দিয়েছে 5/x স্কোয়ার। তো এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত? আচ্ছা, ইর মান বলে দিয়েছে, উল্টো কেস, ই সমান বলে দিয়েছে কত? 5/x স্কোয়ার, তাই তো? হ্যাঁ, ই সমান বলে দিয়েছে 5/x স্কোয়ার। তো আমাকে বিভব প্রভেদ এ আর বি এই দুটো বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য বের করতে হবে, মানে ডিভি বের করতে হবে। এখন ই এর ফর্মুলা কত? মাইনাস ডিভি বাই ডি আর, যেহেতু এক্স বলে দিয়েছে তো ডিভি বাই ডি এক্স। তো আমাকে ভি বের করতে হবে, তো ডিভি বের করতে হবে। ডিভি সমান কত? মাইনাস ই ইন্টু ডিএক্স, এই তো। তাহলে বিভবের পার্থক্য বের করব, ইন্টিগ্রেশন লাগাবো। এখন কোন বিন্দু থেকে কোন বিন্দু? না, এ আর বি বিন্দু কোথায় কোথায় বসে আছে? 1 মিটার আর 2 মিটারে, 1 মিটার আর 2 মিটার। তাহলে এদের মধ্যেকার যে দূরত্ব ডিএক্সের যে মানটা কত? না 1 থেকে 2। তো চলো ইন্টিগ্রেশন করা যাক। মাইনাস ইর মান কত? ইর মান হচ্ছে 5/x স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, তো ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন তোমরা নিয়ম জানো যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কত হয়? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। অবশ্যই n এর মান যেন নট ইকুয়ালস টু -1 হয়, তাহলে কিন্তু হবে না। তো এখানে একই রকমভাবে ইন্টিগ্রেশন যদি করি, তো 5টা বাইরে বেরিয়ে আসবে, -5 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই না? তো এক্স স্কোয়ার ওপরে উঠে গেলে কত আসে? এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। তো ইন্টিগ্রেশন করলে কত আসবে? এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, মানে কত? -1/x আসবে, হ্যাঁ কি না? এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার -1 মানে -1/x না? তো ক্যালকুলেশন করব 1 to 2 লিমিট, 1 to 2 লিমিট, তো -5 ইন্টু -1/x কত? 1 to 2, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, সো 5 ইন্টু 1/x কত? 1 থেকে 2 লিমিট বসাও সমান 5 ইন্টু আপার লিমিট বসাও 1/2 মাইনাস লোয়ার লিমিট বসাও 1, তো কত আসবে? 5 ইন্টু 1 মাইনাস হাফ, মানে কত? এই -1/2 আসবে আনসার। তো কত আসবে? -2.5। এখন বিভব পার্থক্য দুটো বিন্দুর মধ্যেকার, তো আমরা জাস্ট ডিভি এর আমরা ম্যাগনিটিউড যদি নিই, কত আসবে? 2.5 ভোল্ট। এইটা হয়ে যাবে দুটো বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য। এখন আধানটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিছু বলে দিয়েছিল, দূরে অবস্থিত বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ কত? হ্যাঁ, তো কোনো বিভব পার্থক্যর কোনো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিছু উল্লেখ করে দেয়নি, জাস্ট বিভব পার্থক্য চেয়েছে। তো আমরা 1 থেকে 2 নিয়ে যাওয়ার কথা বলছিলাম একটা আধানকে, 2 থেকে 1 নিয়ে গেলে আনসারটা পজিটিভ আসতো। তো জাস্ট আমরা ম্যাগনিটিউডকে নেব, বিভবের মানটাকে নেব। আমরা লিমিট 1 থেকে 2 দিয়েছিলাম, 2 থেকে 1 দিলে মানটা পজিটিভ আসতো। তো যেহেতু কিছু উল্লেখ করে দেয়নি, তো আমরা জাস্ট এর ম্যাগনিটিউডটা নিয়ে নেব যে কত? 2.5 ভোল্ট হচ্ছে। কোশ্চেনে কি বলছে দেখা যাক। বলছে একটি তড়িৎ বিভব সমীকরণ ভি সমান 2xyz স্কোয়ার, ভি এর একক ভোল্ট এত এত বলে দিয়েছে। একটি বিন্দুর অবস্থান এত হলে ক্ষেত্র বা বলের মান কত? সেই একই রকম অঙ্ক। ভি সমান কত বলে দিয়েছে? 2xy ইন্টু জেড স্কোয়ার। বলছে একটা বিন্দুর অবস্থান কত? অবস্থান মানে আর ভেক্টর কত বলে দিয়েছে?
3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তার মানে সোজা কথা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে এক্স এর মান কত বলে দিয়েছে 3, ওয়াই এর মান বলে দিয়েছে -2 আর জেড এর মান বলে দিয়েছে কত 4। মানে 3 -2 4 বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত বের করতে হবে। তাহলে ক্ষেত্র প্রাবল্য বের করো। ex প্রথমে আমি ex বের করি। সমান কত না ex i ক্যাপ প্লাস ey j ক্যাপ প্লাস কত ez k ক্যাপ। তো ex বের করে নি না, ex সমান কত মাইনাস ddx অফ ভির মান কত না 2xy ইন্টু জেড স্কোয়ার, ডেরিভেটিভ করো মাইনাস এক্সের ডেরিভেটিভ কত 1 হয়ে যাবে কত 2y জেড স্কোয়ার। এইটা ex পেয়ে গেলাম। ey এর মান বের করো মাইনাস dy অফ মান পুট করো 2xy ইন্টু জেড স্কোয়ার, তো করলে কত আসবে মাইনাস y ডেরিভেটিভ 1 মানে কত আসবে 2x জেড স্কোয়ার এইটা। আর পরে রইলো কি ইজেডটা কোথায় করি, এখানে ছোট্ট করে দিই। ইজেড কত মাইনাস ডিডি জেড অফ কত 2xy জেড স্কোয়ার। সো মাইনাস জেডের ডেরিভেটিভ জেড স্কোয়ারের ডেরিভেটিভ কত 2z, তো 2 গুণে 4 4xy জেড। এটা হচ্ছে ই জেডের মান। এখন তোমাদের যদি মানগুলো পুট করতে বলে তাহলে কি করবে, ইলেকট্রিক ফিল্ড ই সমান কত না ex i ক্যাপ ইউআই জে ক্যাপ ইজেড কে ক্যাপ, ডিরেক্ট লিখে দিচ্ছি। ex এর মান কত বলো, মাইনাসটাকে আমি কমন নিয়ে বাইরে বের করে রাখছি, তাহলে কত 2y জেড স্কোয়ার 2y জেড স্কোয়ার এত কি হয়ে গেল i ক্যাপ প্লাস y এর মান কত 2x জেড স্কোয়ার 2x জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস কত রইল 4xy জেড কে ক্যাপ। দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। তো x এর মান 3, y এর মান -2, জেড এর মান 4 বসাবো, তাহলে মাইনাস y আর জেড, y এর মান কত 2 আর জেড এর মান কত 4, 4 4 16, 16 2 32, মানে হয়ে যাবে কত -32i ক্যাপ। আচ্ছা প্লাস x জেড স্কোয়ার 2x জেড স্কোয়ার। আচ্ছা এখানে y এর মান 2 ছিল, জেড এর মান 4 ছিল, 4 4 16 2 32 আর সামনে 2 আছে, 32 2 64, মানে হয়ে যাবে এটা 64 -64। আচ্ছা তারপরে x জেড স্কোয়ার, x এর মান কত 3 আর জেড স্কোয়ার মানে কত 16, 4 4 16 আর 16 16 3 16 3 16 16 3 48 আর 48 2 96, মানে হয়ে যাবে 96 জে ক্যাপ প্লাস 4 ইন্টু এক্স ওয়াই জেড এর মানটাকে বসালে, আচ্ছা এখানে তো মাইনাস আসবে, এখানে একটা মাইনাস থাকবে, তাই তো ঠিক করলাম তো। জেড স্কোয়ার 4 4 16 16 আর এখানে কত আছে 3 16 3 48 48 2 96, মানে -96, ঠিক আছে। আচ্ছা মাইনাস তো নয়, এখানে তো ওয়াই নেই, সরি এখানে তো ওয়াই থাকবে না, প্লাসই হবে। আচ্ছা 4xy জেড, এক্স এর মান কত 3, ওয়াই এর মান কত 2, জেড এর মান কত 4, 3 4 12 2 24 -24 আর 24 ইন্টু 4 24 4 96 96 কে ক্যাপ 96 কে ক্যাপ। এইটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের মান। আর যদি পরম মান বলে ই এর পরম মান √ওভার অফ কত আসবে 64 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার প্লাস 96 তার স্কোয়ার, এইটা হয়ে যাবে আমাদের, এবং এর মান হয়ে যাবে কত 150 ভোল্ট পার মিটার। এইটা হয়ে গেল। চলো লাস্ট কোয়েশ্চেন আমরা সলভ করবো। এরপর আমরা এক্স ওয়াই জেড নির্দেশতন্ত্রকে নিচ্ছি, এটা এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস আর এদিকে রয়েছে কত জেড এক্সিস। ওকে, তো এক্স অক্ষের ধনাত্মক দিকে এই যে d/2, 0 0 বিন্দু, এখানে হচ্ছে -q আধান বসে আছে, আর এখানে -d/2 0 0 বিন্দু, এখানে -q আধান বসে আছে, সরি +q আধান বসে রয়েছে। এখন এই দুটো আধানের জন্য সমবিভব তল বের করতে হবে, মানে এমন একটা তল বের করতে হবে যেখানে প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, আর ওই তলের উপর একটা বিন্দু বের করতে হবে যেখানে বিভবের মানটা 0 হচ্ছে। তো ধরে নাও সেটা হচ্ছে পি বিন্দু এইটা। আচ্ছা তো এই আধানের জন্য এখানকার বিভব আর এই আধানের জন্য এখানকার বিভব, তো এই ডিস্টেন্সটাকে আমি r1 বলছি আর এই ডিস্টেন্সটাকে r2 বললাম। তাহলে এই আধানের জন্য বিভব, মোট বিভব ভিপি সমান কত বলো না v1 প্লাস v2। v1 এর মান কত না এই ডিস্টেন্স কত না q প্লাস কিউ ইন্টু 1 প্লাস কিউ ইন্টু বিভব মানে একক ধনাত্মক আধান আছে 1 বাই এই ডিস্টেন্সটা, এটা কত r1। আচ্ছা এইটার জন্য কত আসবে না -q ডিভাইডেড বাই এখানে 4πε থাকতো, 4πε ঝামেলায় যাচ্ছি না, দূরত্ব কত r2। আচ্ছা এখন বলছে এই বিন্দুটা কোথায় বসে রয়েছে, সমবিভব তলের উপর বসে রয়েছে, মানে এমন একটা তল যার উপর প্রত্যেকটা বিন্দুর বিভব কনস্ট্যান্ট। তাহলে পি বিন্দুর বিভব কত 0, তো ভিপি 0 করে দাও, তাহলে আমরা পাবো যে q/r1 সমান কত q/r2, কাটাকুটি করে দাও, তো r1 সমান r2। এখন এই r1 ডিস্টেন্সটার মান কত না r1 ডিস্টেন্সটার মান, তার মানে পি বিন্দুটা ধরে নাও x, y স্থানাঙ্কে বসে রয়েছে, তাই না? তাহলে এই বিন্দুটার এখান থেকে দূরত্ব কত হবে, x অক্ষ বরাবর দূরত্ব কত বলো, এখান থেকে দূরত্ব যদি এর পি বিন্দুর x হয় তাহলে এখান থেকে কত d/2, তাহলে হবে কত না d/2 প্লাস x তার হোল স্কোয়ার প্লাস x প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
হোল টু দ্য পাওয়ার হাফ। ডিস্টেন্সটা সমান কত, এই ডিস্টেন্সটা কত, এখান থেকে টোটাল ডিস্টেন্স যদি এক্স হয় তাহলে এখান থেকে দূরত্ব কত হবে, এর দূরত্ব কত হবে না d/2 মানে x মাইনাস d/2, তখন এই বিন্দুটা পেয়ে যাব। তো কত হবে বলো, যে x মাইনাস d/2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ। এইটা চলে আসে, বুঝতে পারলে কি? পি বিন্দুটা স্থানাঙ্ক x, y, z বিন্দুতে বসে রয়েছে পি বিন্দুটা। তাহলে x অক্ষ বরাবর এখান থেকে দূরত্ব কত, এখান থেকে এই ডিস্টেন্স d/2 আর এখান থেকে এই ডিস্টেন্স কত x, তাই লিখেছিলাম x প্লাস d/2, x প্লাস d/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এই বিন্দুটার সাপেক্ষে দূরত্ব কত না, এখান থেকে টোটাল ডিস্টেন্স x, সেখান থেকে d/2 বাদ দিয়ে দাও, তার মানে এই ডিস্টেন্সটা। তো x মাইনাস d/2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো স্কোয়ার করে দিলে দুদিক থেকে আমার রুট উঠে যাবে, তার মানে পড়ে থাকবে কত না d/2 প্লাস x তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান d/2 মাইনাস x তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে পড়ে রইল d/2 প্লাস x তার হোল স্কোয়ার মাইনাস d/2 মাইনাস x তার হোল স্কোয়ার সমান 0। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab সূত্র 4 ইন্টু d/2 ইন্টু এক্স, এর মানটা 0, 2 কাটা গেল, তাহলে 2dx ইকুয়ালস টু 0। ডিটা তো একটা ডিস্টেন্স, ওটা তো 0 হতে পারে না, তাহলে অতএব আমি কি বলবো, ডি নট ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় সো এক্স ইকুয়ালস টু 0। তার মানে বলবো আমরা যে এক্স ইকুয়ালস টু 0টাই হচ্ছে এই পি বিন্দুর মানে এই যে বি তলটা এক্স ইকুয়ালস টু 0 যেখানে, ওই তলটাই হবে এই দুটো আধানের জন্য সমবিভব তল। তো এইটা গেল আজকের আমাদের টোটাল সলিউশন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। টু মাই চ্যানেল অ্যান্ড ইয়োর চ্যানেল, ইটস ফিজিক্স বাই বিবি স্যার।